আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো নারিকেলের চাটনি। আর এই চাটনিটা খেতে যে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না। এটা আপনারা দোসার সঙ্গে বা ইডলির সঙ্গে বা চাপটি পিঠার সঙ্গে পরিবেশন করতে পারবেন। তো এই মজার এই চাটনিটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো। তো কথা না বাড়িয়ে এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। যার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর এই চাটনিটা বাসাতে একবার হলেও ট্রাই করবেন। সত্যি বলছি, খেতে কিন্তু অসাধারণ। এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। আজকে আমি তৈরি করে দেখাবো নারিকেলের চাটনি। তার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ নারিকেল। আমি 1 কাপ নারিকেল নিয়ে নিলাম। এখন আমি এর সাথে দিয়ে দিব হচ্ছে বাদাম। আমি এখানে চীনা বাদাম নিয়েছি ভাজা। এই বাদামটা আমি ভেজে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা আর 2টা কাঁচামরিচ আর 1 মুঠ ধনেপাতা। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালোভাবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি একটু টেস্ট করে দেখেছি, খেতে কিন্তু অনেক মজার হয়েছে। তো আমি এখন এটা বাগার দিব। বাগার ছাড়াও কিন্তু আপনারা খেতে পারবেন। তবে বাগার দিতে হয় কিভাবে সেটাও আমি আপনাদের একটু দিয়ে দেখাবো। তো এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর একটা কড়াইয়ে আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষা, সাদা সরিষা আর তার সাথে দিয়ে দিয়েছি 2টা শুকনো মরিচ। এটা আমি একটু ভেজে নিয়ে এখন আমি এটা চুলা বন্ধ করে দিচ্ছি। দিয়ে আমি যে নারিকেল পেস্ট করে রেখেছি তার মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে এখন আমি সবকিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই চাটনিটা খেতে কিন্তু অনেক মজার। আপনারা এই চাটনিটা হচ্ছে দোসা দিয়ে খেতে পারবেন, তারপরে ইগলু অনেক কিছু দিয়ে এই চাটনিটা আপনারা পরিবেশন করতে পারবেন বা চাপটি পিঠা এগুলোর সাথে আপনি পরিবেশন করতে পারবেন। আর খেতে কিন্তু অসাধারণ, খুব মজা লাগে। আপনি বাগার দিয়েও খেতে পারবেন, আবার বাগার না দিয়েও কিন্তু এই নারিকেলের চাটনিটা খেতে পারবেন। সত্যি বলছি, খেতে কিন্তু অসাধারণ। তো বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।